আমাদের জীবন থেকে কি চলে গেল আর কি রেখে গেল সব সময় আমরা এগুলো নিয়ে ব্যস্ত থাকি। আসলে আমরা ধৈর্য ধরি না। তো চলেন আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমরা আপনাদের দোয়ায় ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার পেজ এস এ সিম্পল লাইফ থেকে। তো আজকে মাওলানা জালালউদ্দিন রুমির একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমরা সব সময় জীবনে না পাওয়া নিয়ে খুব আপসেট থাকি। তো ওনার জীবনে আসলে উনি কি পায় নাই, আমরা সেই গল্পটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাওলানা জালালউদ্দিন রুমিকে একজন লোক প্রশ্ন করেছিলেন, আপনি ইবাদত করে জীবনে কি পেয়েছেন? রুমি বললেন, আমি কিছু পাইনি, কিন্তু অনেক কিছু হারিয়েছি। লোকটি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, কি হারিয়েছেন আপনি? রুমি তখন বললেন, আমি হারিয়েছি আমার অহংকার, আমি হারিয়েছি আমার দাম্ভিকতা, আমি হারিয়েছি আমার উগ্রতা, আমি হারিয়েছি আমার দুশ্চিন্তা, আমি হারিয়েছি আমার লোভ, আমি হারিয়েছি আমার বলার আনন্দ, আমি হারিয়েছি আমার পাপের স্বাদ, আমি হারিয়েছি আমার অধৈর্য, আমি হারিয়েছি আমার হতাশা এবং আত্মবিশ্বাসহীনতা। আসলে এই হারানোর মধ্যে আছে অনেক কিছু পাওয়া। আপনিও কি জীবন থেকে এমন কিছু হারাতে চান? তখন লোকটি বলল, আসলে আমরা কখনো ভেবেই দেখি না জীবন থেকে কি হারালো। তা আসলে আমরা গুণীদের জীবনে কি আছে, কি হারিয়ে গেছে কোনো সময় উপলব্ধি করি না, আর কোনো কিছু জানতেও চাই না। তো ওনার জীবনের এই গল্পটা শুনে আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, যে জীবন থেকে আমরা সবসময় ভাবি যে কি পেলাম, কিন্তু কি হারিয়েছি সেটা আসলে কখনো ভাবি না, ধৈর্য ধরি না। তা আপনারাও যদি এরকম জীবন থেকে কিছু জিনিস হারাতে চান যা আপনার জন্য উপকার বয়ে আনবে, যা আপনার জীবনে অনাবিল প্রশান্তি ভরিয়ে তুলবে, আপনি স্রষ্টার কাছে নিজেকে সঁপে দেন, আল্লাহর কাছে সঁপে দেন নিজেকে, প্রার্থনার মগ্ন হয়ে যান। যে প্রশান্তি আপনি পাবেন সে প্রশান্তির তুলনা হয় না। আল্লাহ ছাড়া এই প্রশান্তি আপনাকে কেউ কোনোদিন দিতে পারবে না। আর ধৈর্য ধরলে ধৈর্যের ফল অবশ্যই পাওয়া যায়। তো আমরা আসলে মাওলানা রুমির এই কথা থেকে, ওনার জীবন থেকে অনেক কিছু শিখতে পারলাম। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।